এই সেই বিশাল ডিজাইন করা সিলভার কালারের ঠাকুর, যেটা হচ্ছে বিশাল ফেমাস হয়েছে এই বছরে প্রশান্তদার স্টুডিওতে। প্রশান্তদার এই পারের ঠাকুরগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এটাও একটা সেরা ঠাকুর। পিছনের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু অসাধারণ ধরনের ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছ সুপারম্যানের মতো কাপড় দেওয়া হয়েছে, যেরকম সুপারম্যানের পিছনে কাপড় থাকে ওরকম দেখতে পাচ্ছ। আরও একটা জিনিস যেটা হচ্ছে মিষ্টির হাঁড়ি, তোমাদের যদি দেখে খিদে পায় সেটা, তাহলে কিন্তু আমি কিছু বলতে পারবো না। বিশাল বড় চোখ করে এই দুর্গা ঠাকুরটা দাঁড়িয়ে আছে, একটু রাগি রাগি ভাব আছে। আলাদা ধরনের ঠাকুরের ডিজাইন দেখতে পাচ্ছ। মা দুর্গা কিন্তু নৃত্য করছে। কাঠের পিঠে পড়লো কাঠি, পুজো হলো জমজমাটি, আর মাত্র কয়েকটা দিন ব্যাস, তারপরেই মা আসবে চলে সবার ঘরে ঘরে প্যান্ডেলে। চলে এসেছি কিন্তু প্রশান্ত পাল স্টুডিওতে সব ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্যে। প্রায় 90 থেকে 95% কমপ্লিট হয়ে গিয়েছে। চক্ষুদান বলো, শাড়ির কাজ, গহনার কাজ, সমস্ত অলংকারের কাজ কমপ্লিট হয়েছে। তো টোটালি আজ ঘুরিয়ে দেখাবো, বেশি দেরি না করে চলো ভেতরে গিয়ে দেখাই। তো চ্যানেল নতুন হলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, একটা ছোট রিকোয়েস্ট এটুকুনি করে। প্রথমে দেখায় একটা অসাধারণ ঠাকুর দিয়ে। এখানে পুরোনো যুগে যেরকম পাথরের গায়ে খোদাই করে যেরকম ডিজাইন করা হতো, এখানে দেখতে পাচ্ছ মায়ের পিছনে এরকম ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মায়ের লাল পেরে শাড়িতেও কিন্তু খুব ভালো লাগছে মাকে। চোখের কাজ কিন্তু অসাধারণ লাগছে আমার, কারণ চোখের কাছে অনেক ডিজাইন করে অনেক কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এবং মায়ের দুপাশে দুটো কানপাশা খুব সুন্দর লাগছে। হাতের ডিজাইন সিলভার কালারের দেওয়া হয়েছে, এখানে শাখা চুড়ি সব পরিয়ে দেওয়া হয়েছে, মানে অল টোটাল কমপ্লিট আর কি ঠাকুরটা। পাশে দেখতে পাচ্ছ গণেশ, মা লক্ষ্মী, আর এই পাশে দেখতে পাচ্ছ সিংহ আর মহিষাসুর। মহিষাসুর কিন্তু একবারে ওপরের দিকে আকাশের দিকে তাকিয়ে আছে, মা দুর্গার দিকে কিন্তু তাকিয়ে নেই। দেখতে পাচ্ছ মা দুর্গা কোথায়, মহিষাসুর কোথায়। ধরনের ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। সুপারম্যানের মতো কাপড় দেওয়া হয়েছে, যেরকম সুপারম্যানের পিছনে কাপড় থাকে ওরকম কাপড় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মা সরস্বতী আছে, আর ওইদিকে স্বয়ং কার্তিক ঠাকুর বসে আছে। কার্তিক ঠাকুরের কিন্তু একটু মুড অফ লাগছে আমার মনে হচ্ছে, তার কারণ কার্তিক ঠাকুর যেরকমভাবে বসে আছে দেখতে পাচ্ছ একটু মুড অফ টাইপের লাগছে। তো এই পাশে আরেকটা দেখতে পাচ্ছ ঝকঝকে তকতকে মা দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে, এটা যাবে হচ্ছে সুন্দরবন। আর অপোজিট সাইডে রয়েছে আরও একটি দুর্গা ঠাকুর, এটাও বেশ দুর্গা ইট। দেখতে পাচ্ছ দুর্গা কোম্পানির ইট আছে, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। এটা একবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে, হাতের শাখাপলা, তোমাদের হচ্ছে গহনার কাজ অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে সবসময়ের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং দুর্গা ঠাকুর, বেশ ভালোই লাগছে। এর দুর্গা ঠাকুরের মুখটা বেশ আলাদা ধরনের করা হয়েছে দেখতে পাচ্ছ। একবারে চোখের কাজটা টানা চোখের দুর্গা এটা, ঠিক আছে। এদিকে শাড়ির কাজ যদি বলা হয় তাহলে শাড়ির কাজে দেখতে পাচ্ছ এই শাড়িটা আলাদা এবং মা দুর্গার শাড়িটা আলাদা, পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে বেগুনি কালারের। আর এদিকে কার্তিক ঠাকুরটাকে বেশ ভালো লাগছে, কারণ আগের যে কার্তিক ঠাকুরটা দেখেছিলাম ওটা হচ্ছে একটুখানি মুড অফ ছিল। তোমরা হচ্ছে এটার ফ্যান হয়ে গিয়েছিলে কি জানি না, বাট আমি ফ্যান হয়ে গিয়েছিলাম। তার কারণ এটা হচ্ছে কৃষ্ণরূপী দুর্গা। এর আগে আমি দেখিনি এরকম কৃষ্ণরূপী দুর্গা, তোমাদেরকে একদম সামনাসামনি একদম ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে কৃষ্ণরূপী দুর্গা বলা হয়েছে তার কারণ দেখতে পাচ্ছ কৃষ্ণভাবে দাঁড়িয়ে আছে। আর কিছু বেশি বলার নেই। এই দিকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যেটা আমার খুবই ভালো লাগছে, যেটা হচ্ছে গণেশ ঠাকুরের সামনে সুরের যে সামনে ডিজাইনটা করা হয়েছে, অলংকারের ডিজাইনটা খুবই ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছ পদ্ম ফুল দিয়ে মা সরস্বতীকে মালা পরানো হয়েছে, মা দুর্গাকেও এবং মা সরস্বতীকেও বেশ ডিটেলফুল কাজ হয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজও ভালো দেখতে পাচ্ছি। শিব ঠাকুরের মতো একটা ডিজাইন করা হয়েছে, শিব ঠাকুর নিচে দেখতে পাচ্ছ সিংহ, শিব ঠাকুর সিংহ এরকম ডিজাইন করা হয়েছে। এখানে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে না জুম করে হালকা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মা সরস্বতীর মুখটা একটু হাসি হাসি লাগছে এবং স্বয়ং কার্তিক ঠাকুর মা সরস্বতী ঠাকুরকে কিছু একটা দেখাতে চাইছে আঙুল দিয়ে, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ আরও একটা বড় ঠাকুর, বেশ সুন্দর লাগছে। লাল পেড়ে শাড়িতে মা স্বয়ং দাঁড়িয়ে আছে, সুন্দর বেশ, মানে চোখ ধাঁধানো হাতের কাজ। আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছ মায়ের এখনও শাখাফলা পরানো হবে কি জানি না, বাট পরালে কিন্তু খুবই ভালো লাগতো। এদিকে দেখতে পাচ্ছ মহিষাসুরের পিছনে দেখতে পাচ্ছ সুপারম্যানের মতো কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, সুপারম্যান যেরকম পিছনে কাপড় পরা ওরকম। আর এই পিছনের সমস্ত ঠাকুর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই সাইডে যে মা কৃষ্ণরূপী দুর্গা সেটাও কিন্তু দেখালাম, কেমন হচ্ছে কিন্তু বলবে ভিডিওটা। এটা কিন্তু স্পেশালি একটু আলাদা ধরনের ভিডিও করা হচ্ছে। আচ্ছা, এই ঠাকুরটাও তোমাদেরকে কিন্তু দেখালাম, তো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে যাবো হচ্ছে পিছনের দিকে। অনেক ঠাকুর এখানে খালি হয়ে গেছে, ওই দিকে একটা মাঠে রাখা হয়েছে। চলে আসলাম সেই বিশাল দুর্গা, যেটা হচ্ছে অঙ্গনাতে যাবে। দেখতে পাচ্ছ চোখটা কি বড় চোখ, বিশাল বড় চোখ করে এই দুর্গা ঠাকুরটা দাঁড়িয়ে আছে। একটু রাগি রাগি ভাব আছে দুর্গা ঠাকুরটা মনে হচ্ছে আমার। আর এদিকে সিংহ দেখতে পাচ্ছ,
সিংহ এখনও আক্রমণ করেনি, আক্রমণ করবে, মা দুর্গা যখন বলবে আক্রমণ করে দেবে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ মায়ের দুর্গার যে পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজ খুব ভালো, সিদ্ধিদাতার চিহ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সিদ্ধিদাতার চিহ্ন দিয়ে করা হয়েছে। আর যদি মা দুর্গার গহনার কথা বলি, বেশ ভালোই লাগছে মা দুর্গার গহনা। প্রতিমাটা বেশ একটুখানি কম হাইটের আছে, বাট খুবই ভালো লাগছে। আচ্ছা, গায়ের গহনা এবং হাতের যে গহনা এগুলো টোটালি কমপ্লিট হয়ে গিয়ে এবারে সেই চলে আসলাম জলজ্যান্ত সেই মা দুর্গা সিলভার কালারের যেটা বানানো হয়েছে। এটা ওয়ান অ্যান্ড অনলি সিলভার কালার দেওয়া হয়েছে, এটাই একমাত্র। আর পিছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখো, পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা নতুন আন্দাজ এবং নতুন ধরনের একটা স্টাইল দেওয়া হয়েছে মা দুর্গার পিছনে ব্যাকগ্রাউন্ডে, শিব ঠাকুরের চিহ্ন, এবং এই সাইডে দেখতে পাচ্ছ ফুলের ডিজাইন করা, মানে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে আর কি। গহনার কাজ, হাতের শাখা পলা সমস্ত ধরনের ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে, দারুণ লাগছে। অরিজিনাল মনে হচ্ছে সিংহটাকে সিলভার কালারের এই রং দিয়ে। সাপটা অলরেডি আক্রমণ করে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ মহিষাসুর কিন্তু বারণ করছে, সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। গড়চা হাজরা ঠাকুর এটা, ঠিক আছে, গড়চা হাজরা। পরে দেখতে পাচ্ছ একটা লাল কালারের সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লাল কালারের একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর ওই সাইডে অনেক মানে ঠাকুরগুলো আছে যেগুলো হচ্ছে চক্ষুদান সম্পূর্ণ হয়নি, কিছু কিছু বাকি আছে। আর এই সাইডে যে ঠাকুরগুলো আছে তোমাদেরকে তো দেখালাম, পিছনের ঠাকুর বাকি আছে, এই দিকের ঠাকুর বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাই, বেশি লং করবো না, ছোটোর মধ্যে তোমাদেরকে অল টোটাল ট্যুর করে দেখিয়ে দেবো। তো পাট আর কাদা মিশিয়ে এখনও কিছু ঠাকুরের কাজ বাকি আছে, তো সেই জন্যে এই পাট আর কাদা মিশিয়ে ওই ঠাকুরগুলোকে কমপ্লিট করার জন্য এগুলো মেশানো হচ্ছে। তো এই ঠাকুরটা দেখো, চুলের যে গঠনটা বেশ ভালো লাগছে, কালো একদম পুরো কোমর পর্যন্ত চুল আছে ঠাকুরের, আর শাড়ির কাজ কিন্তু খুবই ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ মহিষাসুর শুয়ে আছে। তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে হলুদ কালার দেওয়া হয়েছে ঠাকুরটা, এই হচ্ছে আলাদা করে রাখা হয়েছে, তার কারণ এটা বড় হওয়ার কারণে বের করা ছিল না, তার জন্য আলাদা করা হয়েছে। তো যার জন্য এটা দেখতে পাচ্ছ গণেশ এবং মা লক্ষ্মী শুধু আছে, আর দুর্গা ঠাকুরটা ওই সাইডে রাখা আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। ভালো লাগছে। আর এটা স্পেশালি ভালো লাগছে হচ্ছে মাথার মুকুটগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর চুমকি দিয়ে কাজ করা হয়েছে, বেশ চিকচিক করছে, আলো পড়লে কিন্তু চিকচিক করবে। ওইদিকে দেখতে পাচ্ছ মা সরস্বতীর গায়েও কিন্তু বেশ ভালো অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, নিচে দেখতে পাচ্ছ বাহন রাখা আছে। এদিকে ঠাকুরগুলো বেশি বর্ণনা দেবো না, তার কারণ হচ্ছে এই ঠাকুরগুলো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, তো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ ঠাকুরটা বেশ ভালো, মাথার মুকুটটা বেশ আলাদা ধরনের ডিজাইন, গায়ের গহনা এবং শাড়ির কাজটা বেশ ভালো লাগছে। এদিকে তিনটে আলাদা আলাদা শাড়ির কালারে সাজিয়ে তোলা হয়েছে, নিচে দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা আছে সব। যে ঠাকুরগুলো আছে একটু মাঝারি ধরনের আছে, বাট ডিজাইনের ওপরে কিন্তু খুব ভালো কাজ হয়েছে এখানে। এদিকে দেখতে পাচ্ছ সব ঠাকুরের মাথার মুকুট উপরে ভালো ডিজাইন করা হয়েছে, এবং শাড়ির কাজ বলো, গহনার কাজ বলো, খুবই ভালো লাগছে। এদিকে ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিশেষ ঠাকুরগুলো তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলবো। এই দিকে ছোটো ছোটো ঠাকুরগুলো তোমাদেরকে আমি তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কয়েকটা ছোট মাঝারি ঠাকুরগুলোর মধ্যে এটা বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের গায়ে শাড়ির কাজ বা এটা কুর্তি বলা যেতে পারে, বেশ ভালো ডিজাইন, খয়েরি কালারের ডিজাইন করা হয়েছে। মায়ের হাতে চুড়ি বালা এবং মায়ের হাতে গহনা বলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। মাথার মুকুট দেখতে পাচ্ছ, মাথার মুকুটের কাজও কিন্তু প্রায় কমপ্লিট। এটা বেশ আলাদা ধরনের একটা কালার দেখলাম, চোখের কাজ কিন্তু খুবই ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছ নিচে মহিষাসুরকে এরকম ধরনের কালার দেওয়া হয়েছে। সম্পূর্ণ কলকাতাকে এখানে তুলে ধরা হয়েছে এই মা দুর্গার গায়ে, মা দুর্গার পুরো ফ্যামিলির গায়ে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি সুন্দর সুন্দর যে ভালো ভালো যে কলকাতার ফেমাস যে জায়গাগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। মিষ্টি, ট্যাক্সি, এখানে চা, এখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর, এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, সমস্ত ধরনের ফেমাস জায়গা, ট্রাম যেগুলো পুরনো আর কি, সেগুলো তুলে ধরা হয়েছে এই মা দুর্গার এই শাড়িতে। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস, যেটা হচ্ছে মিষ্টির হাঁড়ি। তোমাদের যদি দেখে খিদে পায় সেটা, তাহলে কিন্তু আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। এইটা হচ্ছে মা লক্ষ্মী, আর নিচে দেখতে পাচ্ছ শ্রী গণেশ, এবং এটা হচ্ছে স্বয়ং দুর্গা, পুরো ফ্যামিলি এখানে। এখানে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সরস্বতীর গায়ে কিন্তু ট্যাক্সির ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, আলাদা ধরনের স্টাইল, মানে আলাদা ধরনের ডিজাইন বলতে পারো। এদিকে দেখতে পাচ্ছ মহিষাসুর এবং সিংহ। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখন হচ্ছে মনে হচ্ছে কাজটা কমপ্লিট হয়নি, রক্ত লেগে আছে এখানে। মহিষাসুরটাকে এটা আলাদা লাগছে,
মহিষাসুরটা ওইদিকে মা দুর্গার দিকে না তাকিয়ে হচ্ছে ওই দিকে তাকিয়ে আছে, জানি না কেন, কী কারণে। আপনার অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, পিছনের যেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলোও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই দিকে যাবো, এইদিকে হচ্ছে ছোটো ছোটো ঠাকুরগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। শর্টে খুব তাড়াতাড়ি দেখাবো, তার কারণে হচ্ছে সব দেখাতে পারবো। মুকুটটা বেশ আলাদা ধরনের বেগুনি কালারের ডিজাইন করে করা হয়েছে। মা দুর্গার শাড়ি কিন্তু অরিজিনাল, কোনো মাটির কাজ নয়, অরিজিনাল শাড়ি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ শাড়িটা অরিজিনাল লাগছে। আচ্ছা, সিংহ, মহিষাসুর, নিচে গণেশ, পুরো ফ্যামিলি এখানে আছে। আর আরও একটা যেটা দেখতে পাচ্ছি, এই দুর্গা ঠাকুরগুলো বেশ ভালো লাগছে। এই দুর্গা ঠাকুরটা দেখো, পুরো সম্পূর্ণ কাজ কমপ্লিট, এইদিকে প্রায় সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আর এইদিকে কোনো লোক দেখতে পাবে না তোমরা, একটুখানি সেম লাগছে। তার কারণ মহিষাসুরের গায়ে দেখতে পাচ্ছ একই কালার, একই ধরনের, একইভাবে দাঁড়িয়ে আছে। আর ঠাকুরগুলো একটু আলাদা, চোখের কাজ বলো বা ঠাকুরের যে ফ্যামিলি বলো, সেগুলোর কাজ কিন্তু একটু আলাদা লাগছে, বাট ঠাকুরগুলো একটুখানি সেম। তো কয়েকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সোনালী পার্ক, এটা হচ্ছে সোনালী পার্কে যাবে ঠাকুরটা, দেখতে পাচ্ছ এই ঠাকুরটা হচ্ছে সোনালী পার্কে যাবে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ পুরো এখান থেকে পুরো মহিষাসুরের মাথার কাছ থেকে সাপটা বেরিয়েছে ছোবল মারার জন্যে। খুব হিংস্র কিন্তু সিংহ, দেখতে পাচ্ছ পুরো দাঁত বার করে আসছে সামনের দিকে। আচ্ছা, এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে আরও কয়েকটা তোমাদেরকে দেখাই। এই সাইডে যে দুর্গাগুলো, বেশিরভাগ দুর্গা ঠাকুরগুলোর শাড়ির কাজ কিন্তু, শাড়িগুলো কিন্তু অরিজিনাল। আর ওইদিকে কয়েকটা দেখলাম মাটি দিয়ে করা হয়েছে শাড়ি। এইদিকে সাদা একটা শাড়ি দেওয়া হয়েছে, সাদা লাল পাড় দিয়ে কি সুন্দর ডিজাইন করে এই শাড়িগুলো পরানো হয়েছে মাকে। ওই মাঠে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো রাখা আছে, অর্ধেক ঠাকুর কিন্তু এখানে নেই, ওইদিকে রাখা আছে, ওইদিকে এবার দেখতে যাব। সন্তদার এই পারে ঠাকুরগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এটাও একটা সেরা ঠাকুর। পিছনের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু অসাধারণ, দেখতে পাচ্ছ পিছনের অসাধারণ ডিজাইনের কাজ, হলুদ সাদা বিভিন্ন ধরনের পুরনো যুগের যে পাথরের পিছনে খোদাই করে যেরকম ডিজাইন করা হতো ওরকম ডিজাইন করা হয়েছে। এদিকে গণেশ ঠাকুরের সুরেও কিন্তু বেশ ভালো ডিজাইন আছে। আর ওপরে দেখতে পাচ্ছ মায়ের মাথার যে মুকুটেও কিন্তু বেশ ভালো কাজ করা হয়েছে, চুমকি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো মায়ের গা। লাল পেরে শাড়ি, এদিকে দেখতে পাচ্ছ মায়ের ফ্যামিলি, আর এইদিকে আরও একটা ফ্যামিলি, বেশ ভালো লাগছে, ইউনিক লাগছে। সিংহটাকে অরিজিনাল মনে হচ্ছে, পুরো বাঘের মতো, বাঘের থেকেও হিংস্র মনে হচ্ছে, বেঙ্গল টাইগারের থেকেও বেশি হিংস্র মনে হচ্ছে এটা। প্রশান্তদার প্রত্যেকটা ঠাকুরের মধ্যে কার্তিক ঠাকুরকে দেখলেও কিন্তু একটা আলাদা ধরনের মনোভাব তৈরি হবে। তার কারণ হচ্ছে কার্তিক ঠাকুর কিন্তু অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। প্রত্যেকটা ঠাকুরকে তুমি যদি দেখো, কার্তিক ঠাকুরকে বিশেষ করে, এই সেই বিশাল ডিজাইন করা সিলভার কালারের ঠাকুর, যেটা হচ্ছে বিশাল ফেমাস হয়েছে এই বছরে প্রশান্তদার স্টুডিওতে। তার কারণ এর হচ্ছে ডিজাইন এবং অব্র শাড়ির কাজ, পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজে সাজিয়ে তোলা হয়েছে এই সিলভার কালারের দুর্দান্ত দুর্গাটিকে। মাথার মুকুটের কাজ যদি দেখো, বিশাল বড় মাথার মুকুট আছে। এই সাইডে মা সরস্বতীরও কিন্তু বিশাল বড় মাথার মুকুট, অন্য ঠাকুরদের তুলনায় এই ঠাকুরের মাথার মুকুটটা বিশাল। এই পাশে দেখতে পাচ্ছ একটা লাল কালারের ভালো দুর্দান্ত দুর্গা, পিছনে ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু একটু সাধারণ করা হয়েছে, বাস ভালো লাগছে, সিম্পলের ওপরে ভালো। ওপরে দেখতে পাচ্ছ শিব ঠাকুর, নিচে সিংহ, মহিষাসুর, বেশ কোগড়ানো চুল, মানে একটুখানি চাউমিন নুডলসের মতো লাগছে এই ঠাকুরের মহিষাসুরের চুলটাকে। আর নর্মালি ঠিকই আছে, ঠাকুরটা বেশ ভালোই লাগছে দেখতে। এইদিকে দেখতে পাচ্ছ আরও একটা ভালো দুর্গা, বড় দেখতে, খুব সুন্দর। দুর্গা ঠাকুরের যে চোখের কাজগুলো সেগুলো কিন্তু বর্ণনাহীন। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে চোখের ভেতরে কি সুন্দর একটা ডিজাইন করে এই দুর্গাটিকে সাজিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই পাশে আরও একটি ভালো দুর্গা দেখবে, যেটা হচ্ছে খুব ভালো বড় দুর্গা। সামনে দেখতে পাচ্ছ গহনাটা অনেকটা বড়, সামনে পুরো কোমর পর্যন্ত আছে এই গহনাটা। মহিষাসুরের গায়েও কিন্তু ভালো গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা মহিষাসুরের গায়ে এরকম ধরনের সুপারম্যানের মতো দেখবে, সুপারম্যানের মতো কাপড় দেখবে। আর এই সাইডেও রয়েছে আরও একটি ছোট টাইপের ভালো দুর্গা, বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে মা দুর্গার, লাল পেরে বেনারসি শাড়ি। মা সরস্বতীর গায়েও, মা লক্ষ্মীর গায়েও কিন্তু একটা ভালো শাড়ি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঠাকুরের গায়ে আলাদা আলাদা কালারের শাড়ি আছে, দেখতে পাচ্ছ। আলাদা ধরনের ঠাকুরের ডিজাইন দেখতে পাচ্ছ। মা দুর্গা কিন্তু নৃত্য করছে, এখানে মা দুর্গা প্রতিমা নৃত্য করছে, আলাদা ধরনের স্টাইলের মা দুর্গার চোখ দেখছো, পুরোটা অরিজিনাল লাগছে, পুরো অরিজিনাল মনে হচ্ছে। মা দুর্গা ঠাকুরের গায়ে গহনার কাজ কিন্তু অসাধারণ। এদিকে মহিষাসুরকে দেখো, মহিষাসুরটা কিন্তু
মহিষরূপী মহিষাসুর, মানে মহিষাসুরের মুখ কিন্তু নেই, এখানে মহিষের মুখ দেওয়া হয়েছে। ঘোড়াটাকেও বেশ ভালো লাগছে, শুয়ে আছে, ঘোড়ারূপী আর কি সিংহ, এটা ঘোড়ার রূপ দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে এই ঠাকুরটিকে। এই সাইডে দেখতে পাচ্ছ আরও একটি বেনারসি পরা ঠাকুর দাঁড় করিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। এটার মহিষ এবং সিংহ দুজনের লড়াই, মহিষাসুর এই পাশে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। এই বিনা মানে চক্ষু দান করা নেই এই ঠাকুরগুলো রাখা আছে, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই স্মলে ছোট করে। তো এদিকে দেখতে পাচ্ছ একটা মা দুর্গা আছে, বাট চক্ষু দান করা হয়নি। শাড়ির কাজ কিন্তু অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছ, শাড়ির কাছে আলাদা ধরনের ডিজাইন, কুচির কাজ দেখতে পাচ্ছ, মা লক্ষ্মীর কুচির কাজ। এদিকে দেখতে পাচ্ছ গহনা, এদিকে আরও একটা ঠাকুর আছে, এই ঠাকুরটার গহনার কাজ খুব ভালো, সুন্দর চিকচিকি করে গহনার কাজ সাজিয়ে গহনা তৈরি করা হয়েছে, সাজিয়ে তুলেছে মা লক্ষ্মী ঠাকুর। এদিকে প্রত্যেকটা ঠাকুর তোমরা দেখবে ঠিকই, বাট চোখের কাজ কমপ্লিট হয়নি। এদিকে আরও একটা বিশাল সুন্দর দেখতে আরও একটা ঠাকুর দেখো, বিশাল ভালো লাগছে, হলুদ কালারের শাড়ি, হলুদ কালারের বেনারসি শাড়ি পরিয়েছে, সবে কমপ্লিট হলো চোখের কাজ, চোখদান কমপ্লিট হলো। ব্যাকগ্রাউন্ডের কাজ খুব অ্যামেজিং লাগছে, সুন্দর লাগছে। গহনা দেখতে পাচ্ছ পুরো কোমর পর্যন্ত, এই পাশে এখনও পর্যন্ত রেডি হয়নি। এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী, এটা মা কিন্তু দুর্গা নয়, মা সরস্বতী। তো এই সাইডে টোটাল কমপ্লিট ট্যুর করে দিলাম তোমাদেরকে, এইগুলো হবে আর 2-3 দিনের মধ্যে এগুলো কমপ্লিট রেডি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি একটু লং হবে, তার কারণ অনেক ঠাকুর পুরো ডিটেলসে বুঝিয়েছি কেমন কি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে একটা হালকা করে লাল কালারের বাটনটা প্রেস করে দিও, আর কিছু বলতে হবে। আর দেখতে পাচ্ছ দুপুর হয়ে গেছে, খাচ্ছে এখন এই দাদারা এখন খাচ্ছে, এবারে ফুল দমে কাজ করবে এই দাদারা, এখন খেয়ে দিয়ে একটু পেট ভর্তি করে নিচ্ছে, ফুল দমে কাজ, সারা রাত কাজ হবে এই ঠাকুরগুলো। এদিকে দেখতে পাচ্ছ কালী ঠাকুর আছে, কালী ঠাকুরগুলো তোমাদেরকে একটু আগে থেকে দেখিয়ে দিই। কালী ঠাকুর আছে, পুরো কঙ্কালের মালা পরে দাঁড়িয়ে আছে, স্বয়ং কালী ঠাকুর, বিশাল রাগী। আর এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালী ঠাকুর আছে, এদিকে যা আছে বিশাল মানে সব আর কি কালী ঠাকুর। বড় বড় ঝুমকা দিয়ে কানের যে মানে দুলগুলো সাজিয়ে তোলা হয়েছে, বড় বড় ঝুমকা।